নষ্ট নারী আর নষ্ট তালা সব চাবিতেই খোলে। ভালো তালা আর ভালো নারী নির্ধারিত চাবি আর সঠিক তালা ছাড়া খোলে না। ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায়। তোমার মন খারাপ যদি কারোর হৃদয় স্পর্শ না করে তাহলে হাসতে শিখো। বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে। ভালোবাসলেও দূরে থাকা যায়, প্রেমে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না। ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায়। ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না। এক সময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে, ভুলে না যায়। আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। টাকার অভাবটা ভালোবাসা দিয়ে পূরণ করা যায়, কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে? বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না, যে যতই কাছের মানুষ হোক না কেন। সেই লোকের মতো হন যাকে দেখে লোকজন বলে দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে। কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে 2 ঘন্টা জ্যামে বসে থাকুন। রাগ, ধৈর্য আর মুখের ভাষা সব বোঝা যাবে। কখনো প্রতিশোধের কথা ভেবো না। ইতিহাস সাক্ষী, কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয়, একদিন না একদিন সে নিজ থেকেই তার ভুলের শাস্তি সেই পাবে এবং সে অনুতপ্ত হবে। সব কিছুই দেখছি, সব কিছুই সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিলেন। স্বার্থ আর টাকা, এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আর একটা ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না। দূর থেকে বোঝা সম্ভব না, এই যন্ত্রণা নিজে পেলে বুঝবে না। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাববোধ না করুক। কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মত্তব নামক নদী বয়ে গেছে। কাউকে কষ্ট না দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমি সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর। চরিত্র আর কর্ম সাফ রাখুন, কাপড় ময়লা হলেও চলবে। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটাই মুশকিল নয় যতটা মুশকিল আপনাকে আপন বানিয়ে রাখা। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে। কখনো এমন কোনো শপথ করবেন না যা আপনি করতে পারবেন না। সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে, কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই। তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না। ভালোবাসতে শুধু লাগে মন, আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস। গল্পে আপনি থাকার পরেও
নতুন কোনো গল্প সৃষ্টি হয়, সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই শ্রেয়। স্ত্রীকে জীবনে 5টি কথা বলবেন না। নাম্বার 1, স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন। নাম্বার 2, তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল। নাম্বার 3, তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ। নাম্বার 4, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। অনেককে আপনি অপছন্দ করতে পারেন, তাই বলে রাগের মাথায় আমি তোমাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এ ধরনের কথা বলবেন না। নাম্বার 5, তোমার থেকে আরও ভালো কাউকে ডিজার্ভ করি। সময় আর বিদ্যালয়ের পার্থক্য, বিদ্যালয়ে শিখিয়ে পরীক্ষা নেয়, সময় আগে পরীক্ষা নেয়, এইটা জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায়। যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি, এটাই জগতের অদ্ভুত নিয়ম। মনের দরজায় লিখলাম ভিতরে আসা বন্ধ। ভালোবাসা এসে হাসালো আর বলল ক্ষমা করে দিও কারণ আমি অন্ধ। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায়। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। বেকারত্বের হৃদয় নিংড়ানো আহাজারি অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু, আর যদি মনকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু। জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। জীবনে কিছু শেখা আর না শেখো, কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শিখো। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সে স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারেন না। সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল, আর যদি স্বার্থ দিয়ে হয় তবে সেটা টিকা মুশকিল। কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে, যেমন আমাদের সবার মা। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই 3টি আচরণ মরে গেলেও করবে না। নাম্বার 1, সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না। নাম্বার 2, কোথায় বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে। নাম্বার 3, সে সবসময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত থাক। সম্পর্ক তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যতই কিছু করো না কেন, মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না। হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক। ক্ষতস্থানে মলম দিয়ে ঘা শুকায়, তবে দাগ থেকে যায়। আমি ভালো নেই কথাটি কতজন মুখ ফুটে বলতে পারে? সবাই নিজের কষ্টটা ভিতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে। তাই এখন মানুষের সবথেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি, কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা না দিয়ে পড়ে সেই বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে। আসলে দিন দিন মানুষের মধ্যে সহমর্মিতা বোধ বিষয়টাই বোধহয় হারিয়ে যাচ্ছে। সৎসঙ্গ আর সৎচিন্তা এই দুটি জিনিস মানুষকে উন্নত করে। যদি তুমি কাউকে ভালোবাসো তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে। যদি তুমি কারো প্রেমে পড়ো তার মাঝে তোমার প্রতিস্থিতি দেখতে পাবে। আর যদি তুমি কারো মায়ায় পড়ো তবে সারা জীবনের জন্য তোমার মায়ার জালে আটকে পড়বে। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো, কারণ খাবার হজম না হলে রাগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা হজম না হলে
সংকট বাড়ে। সুখ হজম না হলে পাপ বাড়ে। দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি মনের মতো হয় না। সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করতে থাকলে তুমি অপেক্ষাই করতে থাকবে। তাই সাহস করো, ওঠো, অপেক্ষা না করে সব কিছুই নিজে ঠিক করো। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে, তা হলো তার সততা। ছেলেরা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয়, এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কথাই নেই। আবার এটাও জেনে রাখবেন, মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছুর থেকে ছেলের সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয়। কষ্টটা তার কাছে খোঁজ দিয়ে দেখো যে মনের মানুষকে খুব কাছ থেকে সরে যেতে দেখেছে। লোকে যা ভাবছে ভাবতে দাও, নিজে ঠিক থাকলেই যথেষ্ট। যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। তারপর আমরা ধীরে ধীরে ঠিকই বুঝে যাই যা কিছু হারিয়ে গেছে ভালোর জন্যই হারিয়ে গেছে। কোনো মানুষই বদলে যেতে চায় না যদি না কেউ তাকে বদলাতে বাধ্য করে। সময়টা খারাপ মানে জীবনটা খারাপ হবে এমনটা কিন্তু মোটেও না। একদিন সব ঠিক হবেই। আমরা তাদের উপর বেশি ভরসা করে ফেলি যার আমাদের অল্পতেই ছেড়ে যায়। এই জগতে কেউ নেবে না স্বার্থ ছাড়া খোঁজ, নিজেকেই গড়তে হবে পাল্টে নিয়ে রোজ। জোর করে আর যাই করা হোক সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সম্পর্ক শেষে প্রতিশ্রুতিগুলি শুধুমাত্র শব্দের মধ্যেই আবদ্ধ থাকে। আপনি কখনোই একটা মানুষকে সুখী করতে পারবেন না। আপনি হয়তো কাউকে হাসাতে পারেন, ভালো লাগাতে পারেন, কিন্তু মানুষটি তাতে সুখী হবে কি না সেটা একেবারেই আপনার নিয়ন্ত্রণে নেই। অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখানোর প্রয়োজন নেই, বরং আপন মানুষের বদলে যাওয়া রূপ দেখলে এর চেয়ে বেশি অবাক হবেন। এই কেমন দুনিয়া, একা একা কাঁদলে কোনো দোষ নেই, কিন্তু একা একা হাসলে সবাই পাগল বলে।